তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। এই শোনো, আমি একটু বাইরে যেতেছি। তুমি ঘরটা ঝাড়ু দেয়া, থাল বাসন গুলো ধুয়া, আমার কাপড় গুলো ধুয়া, বাথরুমটা ধুয়া সুন্দর করে গোসল করার পর রান্না করবা। আমার কি তোমার বাপে চাউর রে দিছে? বিয়ের সময় 10 লাখ টাকা যৌতুক নেওয়ার সময় মনে ছিল না? অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মাসে যতগুলা লিপস্টিক কিনছো আমার টাকায় সবগুলা ফেরত দাও। আচ্ছা ঠিক আছে, তোর টাকা আমি দিয়া দিমু। তোর পেটে যতগুলো লিপস্টিক আছে লিপস্টিক ফেরত দে। এই আম খাবা? আম কেটে দিব? তার আগে বলো, টেবিলের উপর একটা আম রাখা ছিল, আমটা কি তুমি ফেলাই দিছো? আরে না, ভাবলাম আমার জন্য ধুয়ে রাখছো তাই খেয়ে ফেলছি। কেন, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। বাথরুমে আমটা ধোয়ার সময় টয়লেটের ভিতর পড়ে গেছিল। এই কোথায় পড়ে গেছিল? জ্ঞানী লোকেরা বলছে যে বউর ভালোবাসলেই সংসার সুখী হয়। কইছে তোমারে কি কারণে কইছে এটা জানো নি? কি কারণে কইছে? আরে বউর অত্যাচারের ভয়ে। তার মানে কি তুমি আমার যে ভালোবাসো এটা কি অত্যাচারের ভয়ে? তা না দেখছি। আজকে তোমার দেখামো ধরো অত্যাচার করে কয়। আচ্ছা, তুমি তো সুন্দরবন যাচ্ছ, তোমার যদি বাগে ধরে তখন তুমি কি করবা? টেনশন নিও না, সাথে করে বিষ নিয়ে যাচ্ছি, যদি বাগে ধরে তাহলে বিষ খাবো। তাতে কি লাভ হবে? বাঘ তো শিকার মাইরে তারপরে খায়। আমার শরীরে তো বিষ থাকবে, আমি মরলে কি একা মরবো? বাগরে নিয়ে মরবো। ভাবি, তোমার আর আমার সম্পর্কের কথা যদি ভাইয়ের কাছে বলে দিই তাহলে বলো তো ভাই তোমার কি করবে না? আপনার তো দাঁত ফালাই দিব। বলবার নাকি, মজা করে বললাম। আজকের পেপার দেখছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি। আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। বাই বাই। তোমার দ্বারা কিচ্ছু হবে না। আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। বউ, জ্বালানি তেলের দাম তো বাইরে গেছে। তাতে আমাদের কি? আমাদের কি মানে? কক্সবাজার যে যাইবা 900 টাকার টিকিট 1150 টাকা হইছে। তাহলে কি আমরা কক্সবাজার যাবো না? আরে টিকিট তো আমি কিনছি। টাকা পাইলা কই? তোমার কানের দুল বেচা টিকিট আনছি। ভালো করছো। কি? আচ্ছা, তুমি কি আমার জন্য কখনো কাঁদছো? হ্যাঁ, একদিন খুব কান্না করছি তোমার জন্য। কবে? যেদিন তুমি অসুস্থ ছিলা, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক কাঁদছি। তুমি আমার এত ভালোবাসো? কি বলছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায়, এখন অসুস্থ হয়েছে, আল্লাহ এই সুযোগ এটা উঠাই নাও। কি? বুঝি না এত গরম কেন লাগতেছে। আরে ভাবি, আপনি তো এলেন চাঁদ সুন্দরী, আপনাকে দেখে সূর্য তো একটু জ্বলবেই। আরে কি যে বলেন না, যাই আমি একটু ফ্যানের নিচে শুয়ে থাকি। জানেন ভাবি, আমি না আপনার বিগ ফ্যান। ওই ফ্যানের নিচে তোর বউরে শোয়া, লুচ্চা বেটা। পিচি পুতা দিয়ে সেইসা সমান করে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি, এগুলো আপনি কি কোন? কার্তা পুতো দিয়ে সেচে সমান করতে আছেন? আপনার বাইরে দেখাচ্ছি, পুতা দিয়ে ছেঁচলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরে এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। আমার বাড়ির একটা কাজ আছে, প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দিই, আজকে আমার কাপড়টি দিয়ে দাও না। আমি কি তোমার চাকর যে তোমার কাপড় ধুই দিমু? আচ্ছা থাক, পাশের বাড়ির ভাবির কাছে লয়ে যাই। ভাবি কইছে, ভাই আপনার কিছু লাগলে আমার কাছে আইয়েন। যাও নিয়ে যাও, যাই দেখো ভাবির কাপড়ই বাই ধুয়ে দিতেছে। ভাই, সারা জীবন শুনছি মানুষ প্রেম করে ছাকা খায়, বিয়ের পরে যে ছাকা খায় এটা কি জানেন? এই যে দেন করছুন না, ছাকাটা করছে কি? হেই, কার কাছে বিচার দাও? একটা সেকাতে কি হয় নাই? আর দাও লাগবো সেকা। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা।
জানো আগে সব দোকানে লেখা থাকতো কাস্টমার হলো ফেরেস্তার মতো, আর তখন নিজেরে ফেরেস্তা ফেরেস্তা মনে হইতো, তাই না? আর এখন সব দোকানে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। তাইলে তো এখন দোকানে গেলে নিজেরা চোর চোর মনে হয়, তাই না? আচ্ছা, তোমার যদি জীবনে অনেক টাকা হয় তুমি কি করবা? 5 তলা একটা বাড়ি করবো আর আর 4টা বিয়ে করবো। আচ্ছা তোমার যদি জীবনে টাকা হয় তুমি কি করবা? তোর মতো চারাঙ্গিল্লা জামাই রে পুতা দিয়ে ছেড়ছে আমি জেলে যাও। শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেস কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। কিরে তোরা তো খুশি খুশি লাগতিছে, কাহিনী কি? হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বিয়ে করতে যাচ্ছি। কস কি? কার কপাল পুরাইলি? দেখ বাজে কথা বলিস না, বরমালা কোথায় কিনতে পাওয়া যাবে সেটা বল। গরুর হাটে চলে যা, ওখানেই পাবি। হ্যালো, কেমন আছো? আমি ভালো নাই, কেন? কারণ মেঘ ডাকলে তোমার কথা মনে পড়ে, কেন? বিদ্যুৎ চমকালেও তোমার কথা মনে পড়ে, কেন? বৃষ্টি পড়লেও তোমার কথা মনে পড়ে। আমি জানতাম তুমি এখনো আমাকে ভালোবাসো। ধুরু, তোমার বাসায় আমার ছাতা, ছাতা ফেরত দিবা কবে? বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতাম, এখন আর বলো না কেন? নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ। ডাক্তার আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে, যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন, আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনি ছেলে মানে তাই বুঝতে পারিনি। ভাবি, আপনার কাছে একটা কিচ্ছা ছিলাম, খুব বেশি চাইলাছিলাম। না ভাই, আপনার আমার বউর কাছে বিচার দিলেন, আমার যে পিঠে আর প্লাস্টিকের স্যান্ডেল ছিল। আপনার কপাল ভালো, আমার কাছে তো চামড়ার স্যান্ডেল ছিল, আমি দিইনি। আচ্ছা, তুমি কি আমার জন্য কখনো কাঁদছো? হ্যাঁ, একদিন খুব কান্না করছি তোমার জন্য। কবে? যেদিন তুমি অসুস্থ ছিলা, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক কাঁদছি। তুমি আমার এত ভালোবাসো? কি বলছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায়, এখন অসুস্থ হয়েছে, আল্লাহ এই সুযোগ এটা উঠাই নাও। কি? ভাই শুনলাম আপনি নাকি ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছেন। হ ভাবি। তো সুযোগ সুবিধা কেমন? আর বললেন না, সুযোগ সুবিধার অভাব নাই, আমার কথায় সবাই ওঠে আর বসে, খালি আমি একজনের কথায় উঠি আর বসি। কার কথায়? আমাদের ভাবি বাড়ির সব কাজ করায় আমার দিয়া। ভাবি, আপনি বলে রাত্রে একলা থাকতে ডরান? ও ভাই, অনেক ডরাই। ওই জন্যই ভাই ঢাকা যাওয়ানোর সময় কয়ে গেছে যে রাতে তোর ভাবির লগে থাহিস। এখন তারও ডর। কেন ভাবি, কি এর ডর? আপনি বলে বিছনায় মুতেন। বউ, জ্বালানি তেলের দাম তো বাইরে গেছে। তাতে আমাদের কি? আমাদের কি মানে? কক্সবাজার যে যাইবা 900 টাকার টিকিট 1150 টাকা হইছে। তাহলে কি আমরা কক্সবাজার যাবো না? আরে টিকিট তো আমি কিনছি। টাকা পাইলা কই? তোমার কানের দুল বেচার টিকিট আনছি। ভালো করছো। কি? এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না, আমার ভালো লাগে না। তো তোমারও তো কতবার কইছি সিগারেট খাবা না, আমার ভালো লাগে না। আর এটা তো খাওয়ার জিনিস। তো এটা কি খাওয়ার জিনিস না? প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো? আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। বাই বাই, টাটা। ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাইলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা।
এই তোমার কয়দিন ধরে কইতেছি এই বক্সের তারটা পুরনো হয়ে গেছে, চেঞ্জ করা দরকার। খালি কি বক্সের তার চেঞ্জ করে লেবো? আরো কত কিছু পুরান হইছে। আর কি পুরনো হয়েছে? 12 বছর ধরে বিয়ে করছি, বউটা কি পুরান হয় নাই? কি আমি পুরনো হয়ে গেছি? তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে। তুমি আসলেই একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙি কি সাদে? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো পড়ে যায়। জানেন ভাবি, আমার না কোনো কাম কাজ করতে ভাল লাগে না। এক কাজ করো, তুমি একটা বিয়ে করে নাও। বিয়ে করলে কি কাম কাজ করতে ভাল লাগবো? আরে তখন আর ভাল লাগবো না, বই গাড়ি ধরে কাম করাই। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল। বাই বাই, টাটা, গুড বাই। ওই তুমি পাশে বের ভাবিরে কি কইছো? আমার দেখলে আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো, ওখানে মুখ বেংসি দিয়া জায়গা। না বেশি কিছু কইনি তো। কি কইছো? আরে কইছি আপনি যে এত খাতির জমান, আপনার বাইরে তো বলটা ফিউজ হয়ে গেছে। জানো, বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি জামাই, তোমার শ্বশুর কইলো তোমার নাকি গরুতে গুতা দেছে। 2 লাখ টাকা গরুর দাম, 60,000 টাকা কইলে গুতা দেবে না, তাই চুম্মা দেবে? ঠিকই আছে, 2 লাখ টাকার গরুর দাম তুমি 60,000 টাকা কইছো কা? মুই কই নাই, আব্বা শ্বশুর কইয়া দৌড় দেছে আর গুতা দেছে মোরে। জামাই, ব্যথা কি বেশি পাইছো? ঈদে ঘুরতে যাব, তুমি এখনো রেডি হও নাই? কেমনে ঘুরতে যাবো? ঈদের পাঞ্জাবি পাইছি, পায়জামা খুঁজে পাচ্ছি না। আরে এটা কোনো ব্যাপার নাকি? তুমি এক কাজ করো, হ্যাঁ বলো, কি কাজ? আমার একটা প্লাজো পরে চলো। আচ্ছা ঠিক আছে। এই বাজারে লিস্টটা ধরো। লিস্ট লাগবে না, বলো, এগুলো মন থাকবে আমার। স্নো পাউডার, ফেস ওয়াশ, আলতা, লোশন। ইস রে, বুকটা এখান থেকে খুব ব্যথা হইতেছে, এবার মরলে মনে হয় আর বাঁচতাম না। হইছে হইছে, আর ডং করতে হবে না। এটা স্ট্রোকের ব্যথা না, এটা গ্যাস্ট্রিকের ব্যথা। কালকে রাতে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাও না।